আজকে একদম সেরা স্বাদে আলুরদমের রেসিপি নিয়ে চলে এসেছি। গরম গরম ভাত বলো, রুটি, পরোটা যাই বলো না কেন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে একদম ফাটাফাটি লাগবে খেতে। আজকে মায়ের হাতে এই রান্নাটি তোমাদের সাথে শেয়ার করছি। শীতে মানে কনকনে ঠান্ডায় রান্না করলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ঠান্ডাতে চলেই যাচ্ছে, সময় পাওয়া যায়নি, তাই এখন রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। সবার প্রথম দেখিয়ে দিই, এই শীতের সময় তো ছোটো ছোটো আলু বাজারে ভর্তি পাওয়া যায়। সেই আলু নিয়ে এসে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে তারপরে দেখো সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার সর্ষের তেলের মধ্যে দুখানা তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে ফোড়নটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে লাগবে, খুব বেশি কড়া লালচে করার কিন্তু প্রয়োজন নেই। মা যখনই বাড়িতে আলুর দমটা রান্না করে সবাই কিন্তু ভীষণ ভালো খায়, আর আজকে আলুর দমের সাথে হয়েছিল ফ্রাইড রাইস। তারপরে দিয়ে দেওয়া হলো, দেখো যখন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখানে 1.5খানা মতো টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা, সঙ্গে রয়েছে আদা বাটা, দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা পরিমাণ মতো দেওয়া হবে, কারণ হচ্ছে এখানে অনেকটাই আলু রয়েছে। তোমরা যে যেমন আলু দেবে সেই হিসেবে পরিমাণ মতো কিন্তু মশলাটা ব্যবহার করো। দেখো মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়াও হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন মশলার থেকে একদম ছেড়ে দেবে তেল, তখন কিন্তু তেলটা উপরের দিকে উঠে যাবে আর গ্রেভিটা নিচের দিকে নেমে যাবে। সেই অবস্থায় কিন্তু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এই আলুটা 50% মতো সিদ্ধ করা হয়েছে, যাতে রান্নাতে খুব বেশি জল না দিতে হয়, তার জন্য আলুটা আগের থেকে সিদ্ধ করে নেওয়াটাই কিন্তু বেটার। এবার আলু দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখনই যদি সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিই, তাহলে কিন্তু আলুর ভেতরে খুব ভালো করে নুন মশলার ফ্লেভারটা ঢুকবে না। তার জন্য আলুটা মশলার সাথে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হয়েছে। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার রান্নাতে যেহেতু সবসময় আমাদের বাড়িতে গরম জলই ব্যবহার করা হয়, আর আমরা সেটাই দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে সামান্য পরিমাণে মটরশুঁটি কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারো, কিন্তু আমার অত একটা আলুর দমের মধ্যে মটরশুঁটি ভালো লাগে না, তাই আমি অল্পই দিয়েছি। তাহলে মটরশুঁটির গন্ধটাই বেশি থাকবে, তার জন্য অল্প করে দিলাম। আর একদম ফুটন্ত গরম জল রান্নাতে ব্যবহার করা হলো। খুব বেশি মানে ঝোল হবে না, তার জন্য কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়া হয়নি। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু জোরে থাকবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে এর ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়োর সাথে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি বলবো গরম মশলার ফ্লেভারটাই তাহলে নষ্ট হয়ে যাবে যদি ধনেপাতা কুচি দেওয়া হয়। আর ধনেপাতা দিলে গরম মশলা দিও না, গরম মশলা দিলে ধনেপাতা দিও না। তারপরে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়েছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। আলুগুলো একদম নরম সফট হবে, খেতে ভীষণ ভালো লাগে। এরকম আলুর দম কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। আর গ্রেভিটা দেখো ঘনর মধ্যেই হয়েছে, যাতে ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথে একটু গ্রেভিও থাকে আর আলুটাও নরম সফট থাকে, সেই রকমভাবেই করা হয়েছে। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অনেক অনেক সাপোর্ট করে ভালোবাসা দিয়ে কিন্তু পাশে থেকো। এখন আমাদের টাটা।